কারণ হচ্ছে আল্লাহ পাক চাইছে আমাকে অনেকদিন আমার নিজের বাড়িতে রাখার জন্য। কারণ গত 3 বছর কাজ করতেছি বাংলাদেশে, আমি ফরেনার হয়ে, আমি মাতৃভূমি এখানে ফরেনার হয়ে যেহেতু আমি কাজ করি বাংলাদেশে, তো আমার নিজের বাড়িতে কিন্তু 3 বছর পরে আমি গেছি। তো যাওয়ার পরে ওইখানে আমার যে বাংলাদেশে আসার জন্য যে একটা পাসপোর্ট লাগে ওইটা আমি হারিয়ে ফেলেছি। নিজের বাড়িতে থাকার জন্য তো মূলত যেহেতু আমার দেশ, আমার বাড়ির দেশ চায়নাতে টিএনসি প্রতিষ্ঠানের, ঠিক আছে, একটা দায়িত্ব কর্মরত আছি। তো এই বিধায় ওনারা আমাকে এত হেল্প করছে বলার বাইরে, যেটা বাংলাদেশের এম্বাসি আমাকে কখনো করে নাই। যখন আমি বাংলাদেশ এম্বাসির কাছে আর গেলাম, যাওয়ার পরে ওনারা বলতেছে 2-3 দিন সময় লাগবে, আমরা ভেবে চিন্তে দেখি। মানে ভাববে আর কি, তারা ওই যে গ্রামের মানুষ যে ভেল করে না, 10 জন মিটিং করবো, এরপর দেখবো এটা কি কোথা থেকে আসছে না আসছে, দেশের না বিদেশি। এরপরে তা আমার যে ভাই ছিল, উনি আমার একদম কাছের ভাই, উনি আমার ওই দেশে 6 বছর লেখাপড়া করছে। আমাদের এখানে আছে আমাদের সুজন ভাই, সবাই যদি সুজন ভাই ধরে জোরে করে ধরে হবে। তো আসলে কথা হচ্ছে চাইনিজটা কিন্তু ওনাদের যেসব ভাষা ছাড়া অন্য কোনো ভাষা বুঝো না, পারে না আমার মনে হয়। আর আমি কিন্তু মোটামুটি সব ভাষা পারি, তার মধ্যে সবচেয়ে বেশি ভাষা পারি বেহা বেহা, মানে বেহা বুঝেন না, ওই হ্যাঁ মানে আকৃতিতে বুঝতে না পারো, কিন্তু বাংলা গুলো বুঝতো না, ইংলিশ গুলো বুঝতো না। তো এই বিষয়টা একটা আমি দেখলাম। আমি যখন ওইখানে থাকার পরে প্রথম কয়েকদিন আমাদের যে স্যার ছিল ওনাদের সাথে ছিলাম 4-5 দিন। এরপরে সবগুলো আমাদের কিভাবে কাটবে, যেহেতু আমার ভাই আছে, ভাই আবার সব ভাষা পারে আর সব পয়সা জানিস তো, উনি কি গালাগালি করে না আমার কিছু কয় আমি বুঝি না। এতটুকু বুঝি খাবারের সময় খাইতে দিব, ঘুমানোর সময় ঘুমাইতে দিব, এছাড়া কিছু না। তো একটা বিষয় আমি দেখলাম ওইখানে, আমি যখন খাবার খেতে গেলাম, খাবারে আমার কোনো প্রবলেম হয় না। কারণ হচ্ছে আমার মনে হচ্ছে বাংলাদেশের চেয়ে পৃথিবীর যে কোনো কান্ট্রিতে সবচেয়ে ভালো খাবার হচ্ছে চাইনিজ খাবার, আমার পছন্দ। কেননা ওইখানে একদম ফরমালিন মুক্ত আর আমরা কি যুক্ত, বুঝিনি, আমরা মানুষকে ক্ষতি করি না, মানুষ আমাদেরকে এমনি ক্ষতি করে না, আমাদের কেমিক্যালে আমরা ক্ষতি করি। কিন্তু ওই দেশের মানুষ কাউকে ক্ষতি করে না, খুবই আন্তরিকতা। তা আমি যখন খাবার খেতে গেছি, যাওয়ার পরে ওনারা বড় বড় কারি দিয়ে ভাত খায়, তরকারি খায়, তরকারি সালন তরকারি মাংস রাখলে এগুলো খাই, কারি দিয়ে বড় বড়। তো আমার তো অভ্যস্ত না, যেহেতু মুসলিম কান্ট্রিতে আমি বসবাস করি, তো আমি কেমনে খাই, ওরা হাত দিয়ে খাই, তো তেমন ভালো লাগতেছে একটা, মানে কেমন কেমন লাগতেছে। তো আমাদের শ্বশুর ভাই কিন্তু মশলা পারদর্শী, ওই খায়, আমি তাকাই দিই। তো কুদুর ভরা আমি বলতেছি, আচ্ছা আমি কিনা খাই না, খাইতেছে। পরবর্তীতে আমি চাইনিজের সাথে কথা বলতে গেছিলাম, সামুস আনতাম, সামুস আমি চিনেন আনতে গেছি। যাওয়ার পরে ওনারা আমি প্রায় 15 মিনিট বুঝাইতে পারলাম না যে আমার এটা লাগবে। পরে আমি ওনার যে রান্না করে সেখানে ওইখানে আমি ওই দিক দিয়ে গেছি। যাওয়ার পরে এই বড় পাতিলের মধ্যে এত বড় বড় চামচ আছে, যেটা আমরা বাবুর্চিতে রান্না করি, ওইটা কইছি তৈরি দেখাচ্ছি যে আমাদের এরকম লাগবো। হ্যাঁ, ওইখান থেকে আমার খাবার তো প্লেটে ওই যাইতাম কেমনি সম্ভব, শেষ পর্যন্ত আমি তো খাইতেই হব। পরে ঘুরতে 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 গিয়ে দেখি এক জায়গাতে আমরা ছোট ছোট চামচ আছে, দেন চামচ দিয়ে খাবার খেলাম, খুবই ভালো লাগলো। পরে আরেকদিন একটা বিষয়,